অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমাটা মুক্তি পেয়েছে গত 15 নভেম্বর। পরিচালনার পাশাপাশি সিনেমাটার গল্প, স্ক্রিপ্ট আর ডায়লগও লিখেছেন পরিচালক নিজেই। রোমান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমার আইএমডিবি রেটিং 8.2। তবে আনফরচুনেটলি পর্যাপ্ত রিভিউর অভাবে রটেন টমেটোসে এটার এখনও পর্যন্ত কোনো রেটিং নেই। সিনেমার একেবারে শুরুতেই আমরা একটা লোককে দেখতে পাই। উনি হন্তদন্ত হয়ে অফিস থেকে বের হন। সিঁড়ি ভেঙে নামার সময় সাবঅর্ডিনেটকে বলেন সব কিছু ঠিকঠাক মতো বন্ধ করতে। এরপর মোটরসাইকেলে উঠে ধরেন বাড়ির পথ। যাত্রাপথে উনি পার্সোনাল আর প্রফেশনাল লাইফ নিয়ে নিজে নিজে বিচিং করেন। রাস্তার পাশে এক জায়গায় বিলবোর্ডে প্রিয় নায়ক আর সুন্দরী নারীর ছবি দেখে হা উতাস করতে শুরু করেন। কিন্তু একটু এগিয়ে গিয়ে তিনি হন খুন। মাত্র মারা যাওয়া লোকটাকে নিয়ে নিউজ মিডিয়ায় সংবাদ প্রকাশ হচ্ছে। এরকম একটা সময়ে আমরা দেখতে পাই দুলু মিয়া আর তার ওয়াইফকে। তারা এসেছে একটা মেলায়, স্পেন্ড করতেছে কোয়ালিটি টাইম। কিন্তু দুলু মিয়ার বউ অ্যাবসেন্ট মাইন্ডেড, স্বামীর আনন্দে সে যোগ দিতেছে না। এরপর মৃত লোকটার মৃত্যু রহস্য উদ্ঘাটনের আগেই খুন হন সিনেমার সুপারস্টার সরফরাজ খান। এবার শুরু হয় চাঞ্চল্যকর অবস্থা। পুলিশ প্রশাসনও লাগে কোমর বেঁধে, কিন্তু তারা কিছু করতে পারার আগেই খুন হয়ে যান আরও 2 জন। নিউজ মিডিয়ায় সাসপেক্ট হিসেবে প্রকাশিত হয় দুলু মিয়ার নাম। এদিকে তার বউও সাসপেক্ট করতে শুরু করে তাকে। এখন দুলু মিয়া কি আসলে খুনি? তার মতো একটা সহজ সরল ট্যাক্সি ড্রাইভার কেনই বা এতগুলো মানুষকে খুন করবে? জানতে হলে দেখতে হবে দরদ। এই তো গেল সিনোপসিস। এবার আসেন আলোচনা করি সিনেমাটার প্রোজ অ্যান্ড কনস নিয়ে। শুরুতেই প্রোজ। সাধারণত ম্যাচ বা মাসালা বাংলা সিনেমায় গল্পের কোনো আগামাথা থাকে না। দরদ এক্ষেত্রে ব্যতিক্রম। এখানে একটা গল্প আছে। গল্পটা হয়তো আহামরি কিছু না, কিন্তু গল্প উপস্থিত। এছাড়া সিনেমার কালার গ্রেডিং আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও চলনসই। সুপারস্টার শাকিব খান অবশ্যই এই সিনেমার ইকোনমিক এবং ড্রাইভিং ফ্যাক্টর। তবে এর গল্প পুরোপুরি তার উপর নির্ভরশীল না, এবং পরিচালক সচেতনভাবেই তাকে অতিরিক্ত স্ক্রিন প্রেজেন্স দেওয়া থেকে বিরত থেকেছেন। অভিনয়ের দিক থেকে দরদ শাকিব খানের ক্যারিয়ারের সেরা সিনেমাগুলোর একটা হয়ে থাকবে। চরিত্রের লেয়ারগুলো তিনি সামলেছেন অসাধারণ দক্ষতার সাথে। এছাড়া রাজেশ শর্মা আর পায়েল সরকারের অভিনয়ও খুব উপভোগ্য লেগেছে। আর ছবির মূল নায়িকা সোনাল চৌহান তো বাঙালি না, তাই তাকে দিয়ে কম ডায়লগ বলানোর ব্যাপারটা ছিল ভালো ডিসিশন। ওয়ার্কপ্লেসে প্রেগনেন্ট মহিলাদেরকে যেসব ঝামেলার মধ্য দিয়ে যেতে হয় সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে এই সিনেমায়। আর এটা করা হয়েছে কোনো দিকে বায়াসড বা ওকড না হয়ে। এছাড়া ডায়লগে বেশ কিছু হিউমার ল্যান্ড করেছে জায়গা মতো। এবার আসেন আলাপ করি সিনেমার কনস নিয়ে। আহামরি না হোক, যে গল্পটা পরিচালকের কাছে আছে ওইটাকে উনি ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারেননি। এটাকে আমরা বলতে পারি পরিচালকের ক্যাপাবিলিটির অভাব। পুরোটা সিনেমা জুড়েই আসলে তাড়াহুড়োর ভাব লক্ষণীয়, এবং এখানকার গল্পের আইডেন্টিটি ইস্যুও রয়েছে। যেমন গল্পের প্রেক্ষাপট বেনারস। এখানে মেলা হচ্ছে। হিন্দি সিনেমায় আমরা যে ধরনের মেলাগুলো দেখে থাকি ওই রকম। মেলার শেষে তীর মেরে পুড়িয়ে দেওয়া হচ্ছে রাবণের মূর্তি, কিন্তু আশেপাশে রাইট লেফট হ্যান্ড সেন্টার সবাই কথা বলতেছে বাংলায়। তাও কেউ কলকাতার অ্যাকসেন্টে আর কেউ ঢাকার অ্যাকসেন্টে। মানে পরিচালক সাহেব, হোয়াট আর ইউ ট্রাইং টু ডু? সিনেমার অ্যাকশন সিকোয়েন্সে কয়েকটা জায়গায় বেশ কিছু শিশুতোষ ভুলের দেখা মিলেছে। সিনেমায় গল্পের যে টাইমলাইন, সেই টাইমলাইনের আগের এবং পরের ঘটনাবলী দেখানো হয়েছে, কিন্তু এই ঘটনাগুলো আগের নাকি পরের সেটা বোঝার জন্য কোনো মার্কার ব্যবহার করা হয়নি। এখন এই ব্যাপারটা দর্শককে আর্টিস্টিকভাবে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে। আর সেটা যদি হয় তাহলেও এর ফলশ্রুতিতে যে আউটকামটা আসে সেটা আহামরি কিছু না। ওভারঅল সিনেমাতে কন্টিনিউটির ঘাটতি আছে, কারণ এক জায়গায় দুলু মিয়ার পাশাপাশি আরও একজনকে সন্দেহ করা হয়, কিন্তু তার ব্যাপারে পরে কোনো আপডেট দেওয়া হয় না। তাকে যদি সাসপেক্টেড লিস্ট থেকে বাদও দেওয়া হয়, কেন দেওয়া হয়েছে সেটা বলা হয় না। এই ধরনের বেশ কিছু কন্টিনিউটির ভুল সিনেমাতে আছে। তো এটাই ছিল আমাদের দরদের রিভিউ। এখন দেখবেন নাকি স্কিপ করবেন সেটা সম্পূর্ণরূপে আপনার ব্যাপার। তবে দেখতে চাইলে সিনেমা হলে গিয়ে দেখাই ভালো, যেহেতু দেশের সিনেমা। আর কোন কোন সিনেমা বা সিরিজের রিভিউ আপনারা দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কথা রাখার।